আমার সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমি আইনজীবী সমিতি থেকে বের হই। প্রতিমধ্যে আমি রাজবাড়ী মাঠ সংলগ্ন যে রাস্তা সরকারি গার্লস স্কুলের মোড়, এখানে যখন পৌঁছায় তখন অতর্কিতভাবে আমাকে কতিপয় সন্ত্রাসী, আমি এবং আমার পাশে বসা মাহিন হাসান শুভ, আমার দুইজনের উপর অতর্কিত হামলা চালায়। হামলা কি কারণে হলো, কেন হলো, আমরা কিছুই বোঝার আগেই আমাদেরকে এভাবে অতর্কিত হামলা করার এক পর্যায়ে আমাদেরকে তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে এলোমেলোভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এক পর্যায়ে আমার কানের ভিতরে সুইচ গিয়ার দিয়ে পাড় দেয়। তার পরবর্তীতে যখন আমি পড়ে যাই, তাদের হাতে থাকা হেলমেট দিয়ে উপরোপরি আমাকে এলোমেলোভাবে মাথায় আঘাত করে, পাশাপাশি আমার পাশে অ্যাডভোকেট মাহিম হাসান শুভ, তাহাকেও আঘাত করে। পরে এক পর্যায়ে যেহেতু কোর্ট সংলগ্ন, আমরা অন্যান্য আইনজীবী খবর পেয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য যখন আগায় আসে, এক পর্যায়ে সেখানে প্রথমেই সেই উদ্ধারের কার্য গাজীপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাংস্কৃতিক ক্রিয়া সম্পাদক শাহ আলম ছিল, আমাদের গাজীপুর জেলা সুরক্ষা আইন কমিটির সম্মানিত সভাপতি ছিল, আমাদের গাজীপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত কোষাধ্যক্ষ, আমাদের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য আবদুল্লাহ, আমাদের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য আলামিন আশিক, আমাদের কার্যকরী কমিটির সম্মানিত সদস্য আলমগীর সহ অন্যান্য টুটুল ছিল কার্যকরী কমিটির সদস্য, অ্যাডভোকেট হালিম স্যার ছিল অ্যাডিশনাল পিপি, জাহিদ ভাই ছিল এপিপি সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র স্যাররা যখন আগায় আসে আমাদেরকে উদ্ধার করার জন্য, এক পর্যায়ে তখন জনসাধারণ প্লাস গাজীপুর আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী বৃন্দ তাদেরকে পুলিশ হেফাজতে দিয়ে দেওয়া হয়। আর আমাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে এসে যখন আমরা গাজীপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর পিপি, জেলা পিপি এবং গাজীপুর জেলার জিপি মহোদয় স্যারের সাথে আলোচনা করে আমরা মামলা রুজু করার এক পর্যায়ে সিদ্ধান্ত নিই। এর এক পর্যায়ে যখন গাজীপুর আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ফোন দিয়ে গাজীপুর সদর মেট্রো থানার ওসিকে অবগত করে, তখন সে ওই পক্ষ থেকে উত্তর আসে যে আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বন্ডের মাধ্যমে। কিন্তু কারা কিভাবে ছাড়লো, কি অলৌকিক ক্ষমতার বলে ছাড়লো, আমরা এটা অবগত না। পরবর্তীতে আমার অবস্থা গুরুতর হওয়ার কারণে পরবর্তীতে আমি আবার পুনরায় শহীদ তাজউদ্দিন মেডিকেলে ভর্তি হই। আমার বমি হওয়ার কারণে আমাদেরকে ভর্তি করা হয়। ভর্তি করার এক পর্যায়ে আমাকে 3 দিন আমি মেডিকেলে শয্যায় শুয়েছিলাম। আমাকে শুধু লিকুইড স্যালাইন লাগানো ছিল, মুখে কোনো শক্ত খাবার দেওয়া হয় নাই, লিকুইড স্যালাইনের মাধ্যমে আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে আমার মাথায় আঘাতের ফলে সিটি স্ক্যান করা হয়েছে, সেখানে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। আমার কানে আঘাত করেছে, এই কানটা আমার এখন সমস্যা হয়ে গেছে। তো আমি পরবর্তীতে সকল স্যারদের সহযোগিতায় পরামর্শে আজকে বিগত 13/8/2026 তারিখে আমি অতিরিক্ত জেলা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা সিআর মোকদ্দমা দায়ের করি। সেখানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, গাজীপুর মহানগরের পিপি সম্মানিত সিদ্দিকুর রহমান স্যার সহ গাজীপুর ভারের বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্যান্য আইনজীবীবৃন্দ। পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদেরকে আসামিদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আমি প্রিন্ট মিডিয়া এবং বাংলাদেশ সরকারের কাছে জোর আপত্তি জানাচ্ছি, যাতে এই আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এবং সাংবাদিক বৃন্দ, প্রিন্ট মিডিয়ার বৃন্দের কাছে করজোড়ে অনুরোধ জানাচ্ছি, এই ঘটনার পরে আমি এবং আমার সহযোদ্ধা ভিকটিম অ্যাডভোকেট মাহিম হাসান শুভর পরিবারে বিভিন্ন ধরনের হুমকি আসতেছে। আমাদের পরিবারের সকলে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা সকল সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করতেছি।